ইটভাটা থেকে গ্যাস বেরোনোর পর ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা কলাবাগান। এমনই অভিযোগ তুলেছেন তেহট্ট থানার বেতাই সাধুবাজার নীলসারি মাঠের চাষিরা। এই ঘটনায় কলা গাছের পাতা পুড়ে গিয়ে কালো হয়ে যাচ্ছে। বৃষ্টি না হলে সেই পাতা একেবারে শুকিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। চাষিদের অভিযোগ, এই কারণে ফলন ভালো হবে না। অবিলম্বে ইটভাটা বন্ধ করার দাবিতে তেহট্ট থানার বেতাই পলাশী রাজ্য সড়কের সাধুবাজার বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করে চাষিরা। পুলিশ এসে তা তুলে দেয়। রাজ্য সড়ক তারা কিন্তু অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে, যাতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারে প্রশাসন। প্রত্যেকেই কিন্তু প্রশাসনের অপেক্ষায় আছে। আচ্ছা, আপনারা অবরোধে সামিল হলেন কেন? আমাদের মাঠের কলাবাগান অবশেষের ভাটা, বিটিপি ভাটা গ্যাস ছেড়েছে। গ্যাস ছাড়ার পর আমাদের অন্তত 3 থেকে 400 বিঘা কলাবাগান ঝলসি পুড়িয়ে দিয়েছে, এবং গত 18-19 সালে এরকম করেছিল, এবং এবার করেছে। এবার তার প্রতিবাদে আমরা যাতে সঠিকভাবে সুরাহা হয় এবং ওর ভাড়াটা যাতে অবিলম্বে বন্ধ হয়। প্রত্যেক বছর এই ক্ষতি আমরা বহন করি। ভাটা মালিকের নাম কি? অপূর্ব বিশ্বাস, পলাশীপাড়ায় বাড়ি। আচ্ছা, আপনারা শুনলেন যে কেন, কি কারণে কিন্তু এই অবরোধ চলছে। যে এই রাজ্য সড়কের পাশেই ঠিক এই রাস্তা বরাবরই রয়েছে একটি ভাটা, যে ভাটা মালিকের বাড়ি সম্মুখীন রয়েছে, যে কারণে কিন্তু তারা আজকে অবরোধে সামিল হয়েছে। দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু বেঞ্চ পেতে তারা কিন্তু অবরোধে সামিল হয়েছে। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে পুলিশ কিন্তু এখানে চলে এসেছে, এবং এর আগে 19 সালে এই কেস করেছিল। তারপর আমরা এডিও দপ্তরে জানিয়েছিলাম, তারপরে আমরা সুরাহা পাই। আপনি থানাকে জানালেন না, ভিডিওকে জানালেন, আপনি ভাড়াতে কোনো ঘটনা ঘটেছে, আপনি থানাকে জানালেন না, ভিডিওকে জানালেন, অবরোধ করতে কে বললো আপনাকে? একটু পরে কথা বলছিলাম। রাস্তা অবরোধ করে মানে বুঝেন কিছু? হ্যাঁ, কেন করে করলেন আপনি সেটা বলতে? আপনার নাম কি বলুন? আমরা সুরাহা পাচ্ছি। আপনার নাম কি বলুন? আমার নাম বিভাস মণ্ডল। বিভাস মণ্ডল। বাবার নাম কি? আপনি কেন অবরোধ করলেন? আমি একা করিনি তো, আমি একা বুঝি না। আমার কাছে কথা হলো, আপনি ফটোকে ভিডিও, আপনি ভিডিওকে বোঝাবেন আগে, তারপরে আপনি থানায় যাবেন। বুঝছেন কে বোঝা? আপনি দাঁড়ান, যখন ওটা হবে কিছু জিনিসটা। আমার বাধা করার মধ্যে আপনার কেন অবজেকশন জানাননি এতদিন? আজকেই তো আপনি জানাননি কেন, সেটা বলুন আপনি। পুলিশ এসে কিন্তু অবরোধ তোলার চেষ্টা তারা করছে। গাড়ি কিন্তু আবার যান চলাচল স্বাভাবিক হলো। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন, আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।